মাকে অনেক বেশি মিস করতেছি, মাকে অনেক বেশি মনে পড়তেছে আমার মাকে। আমার মা অনেক বেশি পিঠা প্রেমী ছিলেন, অনেক রকমের পিঠা বানাতে পারতেন। তার মধ্যে এই পিঠাটা শীত আসলে বেশ কয়েকবার বানাতেন। মা কেন জানি না পিঠার মনে হয় ডাক্তার ছিলেন, যে কোনো পিঠার গোলা নষ্ট হয়ে গেলে আমার মা না সেটা ঠিক করে নিতে পারতেন। তো মা বাবা দুইজন কেউ বেশি নেই, কিন্তু মায়ের কথা সবসময় মনে পড়ে। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করে। প্রতিটা কাজে প্রতিটি ক্ষণে আমি মায়ের কথা বিশেষ করে বেশি মনে পড়ে, বাবাকেও অনেক বেশি মনে পড়ে, তো মায়ের কথা বেশি মনে পড়ে। কারণ পিঠা বানাতে যাই বা কোনো কাজ করতে যাই, মনে হচ্ছে মা পাশে দাঁড়িয়ে আছে বা দেখাই দিতেছে মা কীভাবে করতেন, সেগুলি অনুসরণ করে তারপরে বানাতে চেষ্টা করে। ব্রিয়ান, এই পিঠাটা করার জন্য এখন আমি চাউলের গুঁড়া নিলাম পরিমাণ মতে, তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, দুইটা একসাথে একটু মিক্স করে নিব। এরপরে খেজুর মিঠার সাথে আমি খেজুর মিঠা ঘন তো সেজন্য একটু পাতলা করে নিলাম পানি দিয়ে। এখন পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। গোলাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে একটু ভালো করে ফেটে নিব। এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে গোলাটাকে ভালো করে মিক্স করে নিব। গোলাটা ঠিক এরকম হবে। এরপরে এই পিঠাগুলি কিন্তু ভাসা তেলে বানাতে হবে, সেই জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম। তেল পর্যাপ্ত বলতে প্রায় 1.5 কাপের মতো তেল দিয়ে 1 চামচ গোলা দিয়ে দিলাম। চতুর্দিক থেকে এরকম চামচ দিয়ে তেলটাকে পিঠার উপরে দিয়ে দিচ্ছি, যেন 2 ফিট একসাথে ভালোভাবে হয়। এই যে ভালোভাবে একদম কালো করা যাবে না, চুলার আঁচে পর্যায়ে বেশি দেওয়া যাবে না, মিডিয়াম করে রাখতে হবে। কারণ খেজুর মিঠার পিঠা তো একটু বেশি জাল যদি বেশি থাকে তাহলে পিঠাটা হওয়ার আগে কালো হয়ে যাবে, তখন তেতো লাগবে, খেতে আর ভালো লাগবে না। সব কিছুর আসলে নিয়ম আছে। তো এখন আমি সবগুলি পিঠে এভাবে রেডি করে নিতেছি। যে দেখেন একটু চেপে চেপে দিচ্ছি যেন ভিতর থেকে কাঁচা গোলা থাকলে ওটা বের হয়ে আসবে। এই যে আমার পিঠাগুলি রেডি। এদিকে আমার চা হচ্ছে, কারণ আমি মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি। আমার ঘরে আজকে মিস্ত্রি কাজ করতেছে, এখন রাত প্রায় 8টা। আমি সেই জন্য তাদের জন্য রেডি করলাম এই পিঠাগুলো। সেহেতু আমার মা আবার এই পিঠাগুলির সাথে কাঁচামরিচ আর পেঁয়াজও দিতেন, আমি এখন তাড়াহুড়ার জন্য দিতে পারিনি। অন্য আরেকদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, ঝাল পুয়া পিঠা খাজুর মিঠা দিয়ে। তো এখন আমি মিস্ত্রিদের জন্য রেডি করে নিলাম পিঠাটা। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত ছিল। এখন আমি চা ঢেলে নিচ্ছি, মিস্ত্রিরা কাজ করতেছেন। তো বন্ধুরা, শীতকাল আসলে তো নানা রকমের পিঠা বানানো হয়। এই পিঠাটাও সবাই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। এই পিঠাগুলি আসলে ওইলি গ্রামীণ পিঠা, মারা বানাইতেন, মা চাষিরা। আমি তৈরি করে সবাইকে খাওয়ালাম। আসলে বন্ধুরা, সবাইকে খাওয়াতে পারলে আমার কেন জানি না অনেক ভালো লাগে। কেউ যদি খেয়ে খুশি হয়, ভালো বলে, তাতেই আমার শান্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীত আসছে, নতুন নতুন পিঠা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।